হলো হলো সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা হলে কি আমি মন পাগলা তুমি বন্ধু তুমি বন্ধু
আমি সমাজের সাথে যুদ্ধ করে জয় হয়েছি, আর হয়তো কোন রাজাই বাকি নেই। তাই আজ আমি দেশ দেশান্তরে রঞ্জিত রাজা বলে পরিচিত। আর আমার প্রাণে কোনো দুঃখ নেই মন্ত্রীবর, আজ আমি আনন্দে আজ আত্মহারা। মহারাজ, আপনার যুক্তিটি আমি মেনে নিতে পারছি না মহারাজ। আমার মনে হচ্ছে এখনো আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারেননি। এখনো আরো দুই একজন বীর রাজা বাকি রয়েছে মহারাজ। বলুন বলুন মন্ত্রীবর, এখনো কোন আর কে সেই দীর্ঘজীবী বীর, আর সেই কেমন মহারাজ, আপনি যুদ্ধে অনেক রাজাকে পরাজিত করেছেন সত্যি, কিন্তু ওই শান্তিপুর অধিপতি রাজা অজয় সিংহ যে এখনো বাকি রয়েছে মহারাজ, তাকে যে এখনো আমরা যুদ্ধে পরাজিত করতে পারিনি। তাই তো ত্রিবার শান্তিপুর অধিপতি অজয় সিংহ তাহলে এখনো বাকি রয়ে গেছে। রাজা অজয় সিংহকে যুদ্ধে পরাজিত না করে কিছুতেই খেলতে হবে না। শরীরের শিরা পৌঁছিরা প্রদিয়ান অজয় সিংহের প্রাণ ঘোষণা করে দিব। রঞ্জিত রাজার লাফি করিস না রে, দেরি কিছুদিন আমি তোর নীতি বাক্য শুনতে আসিনি। না, দূর হয়ে যা।
যাচ্ছি রাজা, তবে তুমিও জেনে রেখো তোমার এই শক্তির অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। সেদিন শত কাঁদলেও কেউ তোমায় রক্ষা করবে না রাজা, কেউ তোমায় রক্ষা করবে না। অন্য একটা পাগল, সেও আমাকে নীতি বাক্য শোনাতে চায়। এই নরোত্তম! মহারাজ, আরে সত্যি কথা মানে একদম সত্যি কথা মানে এ, বলে গেল এটা কখনো সত্য হতে পারে মহারাজ? চুপ করো নরোত্তম! আমি তোমার কোন পণ্ডিতে শুনতে চাইনি। রাজা রঞ্জিত সিংহ মোটেই পুরুষ নয়, দুর্বল শিশু নয়। যান মন্ত্রীবার সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দিন। তাই যাচ্ছি মহারাজ। আপনি যখন একান্তে যুদ্ধ যাবার সম্ভাবন হয়েছেন, তাই আমি এক্ষুনি ওই সেনাপতিকে পাঠিয়ে দিচ্ছি, যে করে হোক যেন অজয় রাজাকে পরাজিত করে বিজয় উল্লাসিত হবে মহারাজ। নরোত্তম, মহারাজ, এবার এবার যুদ্ধের জন্য তৈরি হও। আরে যুদ্ধে যাবো মনে মহারাজ, আপনার আদেশকে আমি অমান্য করতে পারি? তবে আমি একটা কথা বলতে চাই মহারাজ। বলো, কি কথা বলবে? বলছিলাম কি মহারাজ, যুদ্ধে তো যাব, তার পূর্বে সুরার বাইজি নাচটা নটাই ভালো না মহারাজ? কারণ যুদ্ধের ক্ষেত্রে গিয়ে যদি আপনার প্রাণটা হারান, এমন সুযোগ কি আর পাওয়া যাবে মহারাজ? তোমার যুক্তিটা মোটেই মন্দ নয় নরোত্তম, এজন্যই তো তোমাকে আমি এই সব সময় আমার কাছে কাছে ডাকি। ডাকো ডাকো তোমার সেই বাইজিদের, তাদের নুপুরের জঙ্কানিতে নেচে উঠবো মোর প্রাণ। শরীরের উপশিরা বদিয়ান রাজাই সিংহের প্রাণ সোনা করে দিব এই রঞ্জিত রাজার নাম। দেখো তোমার বাইজিদের। বলতে হবে না মহারাজ, এখনই আমি দেখে দিচ্ছি। প্রহরী, রাজনর্তকীকে পারাজ দরবারে নিয়ে আসো। সুন্দরীরা নাচে জঙ্কানিতে ডকবর প্রাণ। ও নাচো নাচো। নাচো গাও। আমি আজ ওই রাজা অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে যাচ্ছি। তাই যাবার পূর্বে তুমি যাও সেনাপতি, তুমি তোমার সমস্ত সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমার আদেশ পাওয়া মাত্র যেন যুদ্ধ ক্ষেত্রে ছুটে আসে। যাচ্ছি মহারাজ, আমি আপনার হুকুমের অপেক্ষায় ছিলাম। আপনি যখন আদেশ দিয়েছেন, আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে এবার এবার আমার যুদ্ধে
ছিনে আনবো আমার জীবনের শেষ বিজয় মুকুট। শোনেন শোনেন মহারা আমি আপনার গরিব প্রজা রাজন করে কিছু সাহায্য দেন মোরে। সাহায্য যদি না দেন মোরে খালি হাতে যাব চলে রাজন হে দয়া করে কিছু সাহায্য দেন মোরে। দুদিনের অহনা হারে অন্ন চলব নাহায় দরে রাজন হে দয়া করে কিছু সাহায্য দেন মোরে। প্রণাম নিন মহারাজ, প্রণাম নিন। এ তুমি আমি আপনারই এক সামান্য দিনহীন প্রজা। কি চাই তোমার? মহারাজ আমি আপনারই এক ভোগা প্রজা। আজ দুদিন ধরে আমার স্ত্রীকে নিয়ে অনাহারে আছি মহারাজ। আমাকে কিছু ভিক্ষে দিন মহারাজ, আমার জীবন রক্ষা করুন। ভিক্ষা? না 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 না, আমার কাছে কোনো ভিক্ষা নেই। যাও, দূর হয়ে যাও এখান থেকে। পাবো না, পাবো না। এতদিন অনাহারে থাকার পরেও আপনার কাছ থেকে এতটুকু সাহায্য পাবো না। হায় রে ধনির পৃথিবী, এই কি তোমার খেলা? আমরা অনাহারে না খেয়ে মরবো, তবু এই ধনীদের পানে এতটুকু দয়া সঞ্চয় হবে না। আমি জানতে চাই তুমি স্বেচ্ছায় যাবে কিনা। মহারাজ, মহারাজ, আর কোনদিন আপনাদের কাছে হাত পেতে আসবো না, কোনদিন আসবো না, কোনদিন না। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করুন। আমি বলছিলাম কি মহারাজ, এই ক্ষুধার তো কি অন্নদান
তৃষ্ণা দুঃখে জল দান এ মহাপূর্ণের কাজ মহারাজ। এই বোকা মানুষটাকে কিছু সাহায্য করুন মহারাজ। ঠিক আছে নরোত্তম, যুদ্ধ যাত্রা লঙ্গে আমি কারুর প্রাণে আঘাত দিতে চাই না। যাও যুবক, ওই তরলা নদীর ধারে আমার একটি কাঠ বন আছে, সেই কাঠ কেটে বাজারে বিক্রি করে তোমার অভাব দূর করে দিবে। মহারাজ, আপনার দান আমার চিরদিন মনে থাকবে মহারাজ, চিরদিন মনে থাকবে। প্রণাম মহারাজ, প্রণাম। ওই রঞ্জিত রাজা ও দহয়া রানী, রানী, শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ যে কতদিন ধরে আমি ওই দেবতার আরাধনা করে আসছি, তবু ওই দেবতার কৃপা হলো না। আমাদের প্রতি দিল না একটি সন্তান। জানো রানী, কত রাজার পুত্র ফুল বাগানে খেলা করছে, প্রেম জালে চিরতরের জন্য আবদ্ধ হয়ে যাচ্ছে। আমার যে সেই ভাগ্য হলো না রানী। আমি পুত্রহীন, আমার বাগান যে শূন্য। এই যন্ত্রণা আমি যে আরে সহ্য করতে পারছি না রানী। মহারাজ, সবই যে ওই ঠাকুরের ইচ্ছে। আমাদের যে কিছুই করার নেই মহারাজ। এ নিয়ে মিশে মিশে অনুতাপ করে কোনো লাভ নেই। হ্যাঁ রানী, রানী, আমি এখন থেকে এক কাজ করব রানী। মহারাজ, আমাদের একমাত্র কন্যা বিষয়া রূপে পূর্ণ শশীকলা, তাকেই না হয় আমরা বাগানে খেলা করতে নিয়ে যাব রানী। তা দেখে হয়তো আমাদের প্রতি ওই বিধাতার কৃপা হতে পারে রানী। সুপুত্র আসতে পারে তোমার কোল জুড়ে। না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই।
আমার কন্যার বিপদ হতে পারে। এই সংকল্প আপনার মন থেকে আপনি ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি পুজোর আয়োজন করা হয়েছে কিনা। কোথায় দাসী? শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। দুর্গা পূজা করে রাজা উটের গাড়ে, একটি পুত্র দাও ভগবান, একটি পুত্র দাও ভগবান, এই রাজার ঘরে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব কেউ বা যাবে যমুনাতে জল আনিতে, কেউ বা দিবে পুষ্প, কেউ বা দিবে পুষ্প, এই রাজার ঘরে কি আদেশ মহারাজ? তুমি তো জানো দাসী, রানী অনেক দিন ধগতে শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় প্রতিদিন প্রতিদিন পূজা করে আসছে। আজকে আজকে কি হয়েছে সেই আয়োজন? হয়নি মহারাজ, তবে আমরা ব্যবস্থা করেছি। যাও দাসী, নানাবিধ পুষ্প দ্বারা আজ পুজোর আয়োজন করো গিয়ে। তাই যাচ্ছি মহারাজ। তবুও দেখি ভগবান আমাদের প্রতি একটু দয়া করে কিনা। দয়াময় প্রভু, আমার আমার প্রতি কি তোমার কোনদিনও কৃপা হবে না? আমি আমি যে তোমার অধম সন্তান, আমি দিন রাত তোমার আরাধনা করে আসছি,
দয়া দয়া করো প্রভু, দয়া করো। তুমি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো প্রভু, পূর্ণ করো। মহারাজ মহারাজ, খুবই দুঃসংবাদ। বলো কি দুঃসংবাদ? রণজাত রঞ্জিত সিংহ রণ সাজে সজ্জিত হয়ে প্রাসাদ দ্বারে উপনীত হয়েছে। কি তার অভিপ্রায়? যুদ্ধ মহারাজ, বিনা যুদ্ধে যে নাকি ফিরে যাবে না, এটাই তার কামনা। যাও দূত, সেনাপতিকে এই মুহূর্তে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। না 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 না, অসম্ভব। আমি আমি যে ভেবেই পাচ্ছি না। হ্যালো, রঞ্জিত সিংহ বিনা দোষে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করিবে। আমি আমি কি অন্যায় করেছি তার কাছে? ওই ওই শোনা যাচ্ছে কামানের গর্জন, ওই শোনা যাচ্ছে সৈন্যদের কোলাহল। না না, আমি আমি যার দাঁড়িয়ে না। আমি রঞ্জিত সিংহকে এর অভিযুক্ত জবাব দিতেই হবে। কোথায় সেনাপতি? মহারাজ। ওই শোন সেনাপতি, রঞ্জিত রাজার সৈন্যদের কোলাহল। রণজিৎ রাজা বিনা অপরাধে সৈন্য সজ্জিত হয়ে আমার সাথে সে যুদ্ধ করতে চায়। তোমার সমস্ত সৈন্যদেরকে নিয়ে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ। এই আমি যাচ্ছি, শত্রুকে বিনা অপরাধে যে রাজ্যে শান্তি, রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে এসেছে, সেই শত্রুকে আমি হত্যা করে আমি তাদেরকে এই শৃঙ্খলিত করে রাজদরবারে হাজির করব। তাই করতে হবে। রাজা রাজা রঞ্জিত সিংহ, আমি তোমার কাছে এত সহজেই পরাজিত হব না, অসম্ভব। আমার আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কাছে বন্দিত্ব স্বীকার করব না। তখন তুমি বুঝতে পারবে রাজা অজয় সিংহ মোটেই বীর ও দুর্বল নয়। সেও কিন্তু প্রতিশোধ নিতে জানে, প্রতিশোধ নিতে জানে। আসুন সেনাপতি। তাই চলুন মহারাজ।
জীবন থাকতেও নয়। বেশ, তবে এসো পরীক্ষা দাও। পালিয়েছে, জীবনের ময় শয়তান পালিয়েছে। এবার ধরতে হবে রাজা রণজিৎ সিংহকে। কোথায় রাজা রণজিৎ সিংহ? কে তুমি? আমি অজয় রাজার প্রধান সেনাপতি। তোমাকে স্মরণ করে দিয়ে যাচ্ছি সেনাপতি, রাজধানীর রাজদরবার ত্যাগ করো, তা না হলে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা অসত্য! আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে করব না আমি বিনা যুদ্ধে বন্দিত্ব শিকার। তবে সাহস থাকতে এই রণজিৎ রাজার সেনাপতির সাথে করো অস্ত্র, করো যুদ্ধ। তোমাকে বারবার অনুরোধ করছি, স্বেচ্ছায় তুমি রাজ দরবার ত্যাগ করো, তা না হলে আমার হাতের তরবারি তোমার গায়ে স্পর্শ করবে। তবে এসো, যুদ্ধের সাহস চিরতরে ফিরে দিচ্ছি। আমি তাই দেখি, তোমার বাহুতে তোমার শক্তি আছে। পালিয়েছে, এবার শত্রু পালিয়েছে। এবার দেখি রঞ্জিত অজয় রাজা কোথায় আছে। আমি তাকে বন্দী করে ওই রাজ দরবারে নিয়ে যাব। অজয় সিংহ, আমি লোক মুখে শুনেছি তুমি নাকি শক্তির গরিমা দেখাও, কিন্তু কিন্তু কোথায় কোথায় তুমি? আমি আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। অজয় সিংহ তোমার সম্মুখে হাজির। এবার এবার সাহস থাকতে অস্ত্রধর। ও তাই নাকি? আগে আমি জানতে চাই তুমি স্বেচ্ছায় সিংহাসন ছাড়বে না নিজের জীবন দিবে? আমি জীবিত থাকতে সিংহাসন আমি ত্যাগ করব না। হাসতে হাসতে নিজের জীবন দিব, তবুও নিজের গৌরব তোমার হাতে তুলে আমি দেব না। তবে তুমিও আমার হাত থেকে নিস্তার নেই। তুমিও জেনে রেখো রাজা, আমি মোটেও কাপুরুষ দুর্বল নই। এবার এবার আমি তোমার শক্তির পরীক্ষা নিতে চাই। তা
তাহলে তাহলে এসো হ্যালো হ্যালো মহারাজ রাজাকে বলো রাজা, এবারে তোমার প্রাণ বোধ করবো না নিজের সিংহাসন দিবে? বলো কোনটা করবে? রাজা, আজ আমি তোমার হাতে বন্দী। তোমার তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে তাতে আমার বলার আর কিছুই নেই রাজা। উপায় নেই রাজা, উপায় নেই। পরিষ্কার করে বলো কোনটা করবে? ভাগ্যের লেখায় আজ আমি বিনা দোষে আপনার হাতে বন্দী। তাই তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি করে দিন। আমি আমি চিরদিন আপনার বশতা স্বীকার করে যাব। সত্যি বলছো রাজা? অজয় রাজা কখনো মিথ্যা বলে না রাজা। মহারাজ ওনার হাতের বাঁধন রাজা, তোমার কোনো ভয় নেই। এখন থেকে তুমি যে আমার বন্ধু। এসো বন্ধু। রফিক, হ্যালো হ্যালো। এবার নরোত্তম ওনার রাজ মুকুটটা পরিয়ে দাও।